গত বছরের ৫ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। সেদিন বিক্ষুব্ধ ছাত্র জনতার হাত থেকে প্রাণে বাঁচতে সামরিক কার্গো বিমানে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। চাঞ্চল্যকর বিষয় হল, শেখ হাসিনা যে সামরিক বিমানে পালিয়েছেন সেই ফ্লাইটটির কোনো তথ্য কারো কাছেই ছিল না। সেদিন শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে অভিনব কায়দায় লুকানো হয় ভারতগামী সেই ফ্লাইটের তথ্য। দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের তথ্য বলছে, ৫ আগস্ট দুপুর ৩টা ৯ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন শুরু করে। হাসিনাকে বহনকারী সামরিক বিমানটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। এরপর বিমানটির গতিপথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি থেকে হাসিনাকে বহনকারী ফ্লাইটটির প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপিতে দেখা গেছে, সেদিন ২০,০০০ ফুট ওপর দিয়ে উড়ে যায় হাসিনাকে বহনকারী বিমানটি। মূলত বিমানের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালুই করা হয়নি। বিমানটির যে কোনো ধরনের ঝুঁকি এড়াতেই এই কায়দা অবলম্বন করে সেটির পাইলটরা। এরপর হাসিনাকে বহনকারী বিমান ঢাকা কলকাতা রুটের নিরাপদ অবস্থানে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করা হয়। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাবের তথ্য অনুযায়ী বিমানটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরে সেটি রুট পরিবর্তন করে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি দিল্লি না গিয়ে বিমানটি প্রথমে কলকাতার দিকে যাওয়ার কারণ পরিষ্কার। বিমানটি যত দ্রুত সম্ভব বাংলাদেশের আকাশসীমা পার করতে চাচ্ছিল বলেই মতামত দিয়েছেন তারা। সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদপত্রটি বলছে, ঢাকা ছাড়ার আগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা কিংবা ফ্লাইট ক্রু ও এসএসএফ এর সদস্যরা কেউই ইমিগ্রেশন শেষ করেননি। সেদিন হাসিনার বিমান উড্ডয়নের সময় বিমানবন্দরের এটিসি টাওয়ারে ছিলেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের একজন এয়ার কমোডর। বিমানটিকে আকাশে উঠতে দেখেছিলেন তিনি বলেছেন, আমি একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটকে উঠতে দেখেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো ধারণাই ছিল না যে সেই ফ্লাইটে কে কে আছে। এদিকে ঢাকা থেকে উড্ডয়নের পর সবার চোখ ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত সফলভাবেই ভারতের ভেতর প্রবেশ করে হাসিনাকে বহনকারী বিমানটি। পুরো যাত্রায় ভারতের বিমান কন্ট্রোলার টাওয়ারের সঙ্গে যোগাযোগ রেখেছে সেটি। এরপর সন্ধ্যা ৬টা ১৫ হিন্দন ঘাঁটিতে অবতরণ করে হাসিনাকে বহনকারী সেই বিমান। এরপর হাসিনাকে উত্তরাখণ্ড প্রদেশের নয়ডার ভারত সরকারের দেয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন এসএসএফ সদস্য ও ক্রুরা। শেষ পর্যন্ত এভাবেই বিক্ষুব্ধ জনতার হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ১৭ বছর বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে থাকা একজন স্বৈরাচারী শাসক।